আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ট্রান্সফর্ম। তো এডিটর ওপেন, ব্রাউজার ওপেন। আচ্ছা, আমরা এটা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, মানে শ্যাডো পর্বটা দেখেছিলাম। তো এটাকে আমরা ডিলিট, আচ্ছা এটাকে আমরা কাজ করতে পারি ট্রান্সফর্ম। আচ্ছা এটাকে আমরা এখন, আচ্ছা এটাকে আমরা ছোট করে নিতে পারি। বক্সটাকে আমরা ছোট করে নেব। বক্সটাকে ছোট করে নিতে এখানে 100 পিক্সেল উইথ 100 পিক্সেল হাইট করব আমরা। এটাকে আমরা 100 পিক্সেল উইথ অ্যান্ড হাইট, আমাদের লেখাগুলো এখানে ছেড়ে দিয়েছে, এই জন্য আমরা কি করব, এখানে হাইটটা 90 এর পরিবর্তে, মানে এটা ইমেজের সাইজ যেহেতু, এটাকে আমরা 77 করে দেব। হ্যাঁ, এটা আমাদের সব কাজ ঠিক আছে। মার্জিন 0, প্যাডিং 0, বডিতে করে দিয়েছি। এখন ট্রান্সফর্ম সাধারণত কাজ করবে কোথায়, বক্স অর্থাৎ গ্রেডিয়েন্ট। এটা পুরোটা একটা বক্স। এই বক্সটা কতটুকু প্রসারিত হবে ডানে নিচে, এটা সাধারণত ডিপেন্ড করবে হচ্ছে ট্রান্সফর্মের উপর। ট্রান্সফর্ম, তো আমি ট্রান্সফর্মটা ইউজ করি। ট্রান্সফর্ম এখন আমাদের বিষয় হচ্ছে আমরা যদি ট্রান্সলেট করতে চাই, অর্থাৎ, আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাই। ট্রান্সলেট, আমি যদি 45 পিক্সেল সরে নিতে চাই, মানে ট্রান্সলেট বলতে বোঝাচ্ছে যে আপনি কতটুকু মানে তার ফিক্সড অবস্থান থেকে ডানে বামে উপর নিচ সরাতে পারেন। তো এখানে আমি সাধারণত যখন 40 পিক্সেল দিয়েছি তখন ডানের দিকে 40 পিক্সেল সরেছে, 140 পিক্সেল দিলে ডানের দিকে 140 পিক্সেল সরেছে। যদি আমি এখানে ক্যাপিটাল এক্স ইউজ করি তাহলে কি, সাধারণত আমরা জানি যে ভূমি বরাবর এটা হচ্ছে এক্স, আর হচ্ছে লম্ব বরাবর এটা হলো ওয়াই। তো ডিফল্টভাবে মানে ভূমি বরাবর অর্থাৎ এক্স থাকে, আর যদি আমরা ওয়াই দেই তাহলে কি হবে, লম্ব বরাবর, হরিজন্টাল। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল বরাবর এটা কাজ করে। যদি আমরা এখানে সিম্পলি যদি চাই যে ওয়াইটাকে উঠাই দেই তাহলে আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে এখানে যদি আমরা সাধারণত ট্রান্সলেট ব্যবহার করছি 140 পিক্সেল, আমরা নিচেও চাচ্ছি যে 100 পিক্সেল নিচে নামবে, তাহলে প্রথমকার ভ্যালুটা হলো কাজ করবে এক্স, দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে ওয়াই বরাবর। তাহলে এখানে আমরা একটা দেব, এই তো। তাহলে প্রথম কার্ডটা কাজ করছে কি, এক্স বরাবর 140, আর দ্বিতীয়টা কাজ করছে এখানে গেছে, যাওয়ার পর এখান থেকে 100 পিক্সেল নিচে নামছে। এটা সাধারণত আমরা স্মল লেটার দেই। এটা আমাদের ট্রান্সলেটের কাজ। আমরা ট্রান্সলেট দেখলাম, এরপরে দেখব রোটেট। সাধারণত কোনো ছবিকে যদি আমরা মানে ডিগ্রি আকারে প্রকাশ করে মানে ঘোরাতে চাই, তাহলে সেই সময় রোটেট কাজ করে। রোটেট যদি আমি দেই 30 ডিগ্রি, ডিইজি। আচ্ছা, তার আগে আমরা এটাকে আমরা সাধারণত একটু সরে নেব। এটাকে মার্জিন লেফট থেকে 100, রাইট টপ থেকে একটু নিচে নেব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে করার জন্য সাধারণত আমরা কি নিব, আচ্ছা 100 না, 50 পিক্সেল, 150 দিই। এখন আমরা এখানে রোটেট ডিগ্রি আকারে প্রকাশ করি 30 ডিগ্রি। মানে ছবিটা ছিল কীরকম, এইরকম। যখন আমরা 10 দিব একটু ঘুরলো,
যখন 20 দিব আর একটু করলো, যখন 30 আর একটু, 40 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি দেয় একদম সোজা হয়ে দাঁড়ায়। যদি আমরা ফর এক্সাম্পল 180 ডিগ্রি ইউজ করি তাহলে পুরোটাই ঘুরে সেখানে অবস্থান করবে। কি তো এখানে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা সাধারণত কি করে থাকি যে রোটেট কাজগুলো ডিগ্রিতে প্রকাশ করে থাকি। এখানে পিক্সেল বা অন্য কোনো কিছু দিলে হবে না। এখানে আমরা সাধারণত মাইনাসও প্রয়োগ করতে পারি, মাইনাস। আচ্ছা, মাইনাস কিভাবে কাজ করে আমরা এটাকে আরো ভালোভাবে দেখি। যদি 30 ডিগ্রি দেই তাহলে লেখাটা ছিল সোজা কিন্তু এটা এই দিকে বাঁকা হয়েছে। এখানে যদি 300 ডিগ্রি দেই একদম মাইনাস, অর্থাৎ 45 ডিগ্রি দেই তাহলে এটা ঘুরে এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে সাধারণত আমাদের রোটেটের কাজ। হ্যাঁ, এরপরে আমরা দেখব রোটেট এই পর্যন্তই। এরপরে আমরা হচ্ছে দেখব ট্রানজিশন। ট্রানজিশন দেখেছি আমরা, তাহলে আমরা দেখব স্কেউ। স্কেউ আমরা এখানে স্কেউ সাধারণত ব্যবহার হয়ে থাকে কোন কাজে? আমরা স্কেউটা ব্যবহার করে থাকি মানে বাঁকা করতে, কোনো বক্সটাকে কতটুকু বাঁকা করা যাবে সেটা স্কেউ দ্বারা আমরা নির্ণয় করি। যেমন এখানে এক্স না দিয়ে শুধু এক্স কেউ দেই, মানে এই বক্সটা আছে, এই বক্সটাকে যদি আমরা মানে এমন করতে চাই যে মানে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই, বাঁকানো হবে, একদম বাঁকা হবে। তো এটাকে করার জন্য আমরা যেমন 30 ডিগ্রি ইউজ করি, দেখেন কীরকম বাঁকা হয়েছে। যদি আমরা 40 ডিগ্রি ইউজ করি আরও বাঁকা, যদি 20 ডিগ্রি ইউজ করি একটু বাঁকা, 50 ডিগ্রি আরও বাঁকা। এটা হচ্ছে স্কেউ এর কাজ। তো স্কেউ সাধারণত 30 ডিগ্রি যদি আমরা এখানে নেগেটিভ ইউজ করি তাহলে নেগেটিভ দিকে হবে, পজিটিভ ইউজ করলে পজিটিভ দিকে হবে। যদি স্কেউ সাধারণত আমরা ডিফল্টভাবে এক্সেরই দেখি, এক্স আছে, যদি আমরা এখানে ওয়াই ইউজ করি তাহলে কেমন দেখতে পাবো? ওয়াই বিপরীত দিকে হচ্ছে। এটা সাধারণত স্কেউ এর কাজ। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সলেট, এরপরে দেখলাম রোটেট, এরপরে দেখলাম স্কেউ। এরপরে আমরা দেখব কি স্ক্রল, অর্থাৎ আমরা সাধারণত যদি কোনো বক্স নির্দিষ্ট ফিক্সড অবস্থা এটা আছে, এই বক্সটাকে আমরা মানে ডাবল করতে যাচ্ছি। হ্যাঁ, যখন আমরা এটা সাধারণত আমরা হোভার ইফেক্টে কাজ করতে পারি, তবে এখানেও আমরা দেখাতে পারি, এখানে আমরা দেখতে পারি। তাহলে স্ক্রল, স্ক্রল স্মল কি হবে? এখানে আমরা দিব। আচ্ছা, তাহলে ডাবল, যদি এটাকে এর 1 দেই তাহলে যা আছে তাই থাকবে। যদি এখানে 2 দেই তাহলে কি ডাবল হচ্ছে, যদি 3 দেই 3 গুণ হচ্ছে, 4 দিলে 4 গুণ হচ্ছে। এটা আমরা সাধারণত হোভার ইফেক্টে ব্যবহার করা শিখব। তো ট্রান্সফর্মের কাজগুলো ছিল এগুলোই। হ্যাঁ, তো সাধারণত আমরা ট্রান্সফর্ম বুঝতে পারলাম। এখন আমরা দেখব ট্রানজিশন। ট্রানজিশন কিভাবে কাজ করে? আমরা মার্জিনটাকে 0 করে দেব। ট্রানজিশন করার জন্য আমরা এখানে, আচ্ছা মনে করেন যে আমার বক্সটা এরকমই আছে, এই বক্সটাকে আমি একটু মানে এক্স বরাবর অর্থাৎ ভার্টিক্যালি বরাবর একটু লম্বা করব। হ্যাঁ, তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি? ট্রানজিশন, ট্রানজিশন ট্রানজিশন প্রপার্টি। আচ্ছা, ট্রানজিশন এটাকে আগে ইউজ করি আমরা, ট্রানজিশন।
আচ্ছা, এটা আমি খণ্ড খণ্ড আকারে দেখালে ভালো হবে। ট্রানজিশন ট্রানজিশন প্রপার্টি ট্রানজিশন প্রপার্টি দেওয়ার এখানে উইথ আমাদের হাইট দেওয়া আছে। ট্রানজিশন উইথ যদি দেই আমরা, ট্রানজিশন উইথ দিলে এখানে আমাদের হাইটটাকে উঠাই দিতে হবে, তাহলে কি হবে, ট্রানজিশন উইথ প্রপার্টি উইথ, এখানে আমরা এখন যোগ করব প্রপার্টি ট্রানজিশন দিব, ট্রানজিশন ডিউরেশন দেব, ট্রানজিশন ডিউরেশন 2 সেকেন্ড। সিম্পলি আমাদের এরকম কাজ করবে না, কারণ হচ্ছে এখানে আমাদের একটা হোভার ইফেক্ট ইউজ করতে হবে। তো হোভার ইফেক্ট করার জন্য যেহেতু আমাদের এই ডিটা পুরোটাই যেহেতু আমাদের কি হচ্ছে সাধারণত মানে বক্স, এই পুরোটা একটা কি বক্স, আমাদের এই বক্সটাকে মানে আমাদের কি করতে হবে, বক্স ধরে সাধারণত আমাদের এই হোভার ইফেক্ট কাজ করতে হবে। তো হোভার ইফেক্টে কাজ করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু আমাদের এখানে এই ক্লাস নেওয়া আছে কি গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট ক্লাসকে ধরে হোভার ইফেক্ট করতে হবে। সরি, এখানে কি দিব আমরা, হোভার ইফেক্ট, হোভার, এরপরে দিব আমরা এটাকে। তো আমরা এখন কি করব, বিষয়টা খুব ক্লিয়ারভাবে দেখব, এটাতে হোভার যেন করে। তো এই যে উইথ হাইট দেওয়া ছিল, এই উইথ হাইটটা আমাদের কোনো পরিবর্তন হবে না। এই উইথ হাইটটাকে আমাদের কত পার্সেন্ট, ৭৭% ছিল, ৭৭% দিতে হবে। আর এখানে দিব আমরা কি, যেহেতু আমরা উইথ বৃদ্ধি করতে যাচ্ছি, তো উইথ আমরা কত দিব, এটাকে আগে ক্লিয়ার করতে হবে। উইথ দিব আমরা, বর্তমানে আছে 300 বর্তমানে 100 পিক্সেল আছে, আমরা এটাকে 300 পিক্সেল করতে যাচ্ছি। তো 300 পিক্সেল, এখানে আমাদের আবারও ক্লিয়ার, ভালো করে বুঝতে হবে। যখনই আমি মানে সরাচ্ছি তখন সরে যাচ্ছে। এখানে আরও একটু ক্লিয়ার করা উচিত যে সাধারণত এখানে প্রপার্টি ইউজ করতেছে কি, মানে প্রপার্টি দ্বারা বোঝাচ্ছে, ট্রানজিশন প্রপার্টি দ্বারা বোঝাচ্ছে যে হোভার ইফেক্টে কত উইথ বাড়বে। এখানে যদি উইথ দিছি উইথ হবে, যদি এখানে হাইট দেয় তো হাইট বৃদ্ধি পাবে। আর ট্রানজিশন ডিউরেশন বলতে কত সেকেন্ডে সে তার নির্দিষ্ট বৃদ্ধিটা পাবে। তো এখানে যদি উইথ বাদ দিয়ে আমি যদি এখানে হাইট ইউজ করি তাহলে কিন্তু কার বৃদ্ধি পাবে না এখানে, মানে এখানে তার পজিশন দেখাচ্ছে না, তবে হাইটটাকে সে ধরতেছে, ও হোভার ইফেক্টে যে আছে এটা ধরতেছে, কিন্তু এখানে 2 সেকেন্ডে যাচ্ছে না। তাহলে এখানে যদি আমরা হাইট ইউজ করি তাহলে কি কাজ করবে, এই যে কাজ করতেছে। তার মানে আমাদের কি প্রপার্টি যা দিব, মানে এখানকার হোভার ইফেক্টে হাইট যদি দেয়, প্রপার্টি ট্রানজিশন প্রপার্টিতে হাইট দেব। আর যদি হোভার ইফেক্টে উইথ দেয় তাহলে ট্রানজিশন প্রপার্টিতে উইথ দিব। আর ডিউরেশনটা বললাম যে কত সেকেন্ড ধরে সেটা মানে বৃদ্ধি পাবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে এটার উপর অনেকক্ষণ ইফেক্ট করার পরে, আচ্ছা অনেকক্ষণ এফেক্ট করার মানে এখানে 2 সেকেন্ড পরে এটা কাজ শুরু করবে, তাহলে এইটা যদি আমি চাই তাহলে দিব কি ট্রানজিশন ডিলাই। তো ডিলাই যদি ইউজ করি তাহলে কি হবে, মানে আমি কত সেকেন্ড পর, আমি সিম্পলি 2 সেকেন্ড ইউজ পর। তো এখানে দেখেন 2 সেকেন্ড পরে বৃদ্ধি পাচ্ছে। আবার একটু সরাই, আবার ক্লিয়ার, মানে আমাদের এটা ছিল, হ্যাঁ আমি
2 সেকেন্ড পর বৃদ্ধি পেল, এটা কিন্তু কাজ করবে। তো এটা আমাদের সাধারণত কাজ ছিল 2 সেকেন্ড পরে আবার চলে যাবে। এটা হচ্ছে ট্রানজিশন ডিলাই। এরপরে আমরা আরও কিছু ইউজ করতে পারি। এখানে আমরা ইউজ করতে পারি ট্রানজিশন টাইমিং অর্থাৎ ট্রানজিশন টাইমিং ফাংশন। আমরা ইজিলি দিতে পারি, খুব সুন্দর স্মুথলি নিচে নামবে, কোনো প্রবলেম হবে না। এখানে আরও কিছু ইউজ করতে পারি, ইজি ইন। তেমন কোনো পার্থক্য নাই, তবে মানে আমাদের মানে চোখে দেখার মতো তেমন পার্থক্য নাই, তবে প্রকৃতপক্ষে কিছুটা পার্থক্য আছে। এটা আমাদের এখন আমরা কাজ করতে পারি যে আমাদের দুইটা হাইট উইডথ কাজ করবে একসঙ্গে, কাজ করবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে উইথও দেই আমরা 300 পিক্সেল। উইথ যেহেতু দিয়েছি, এখানে আমরা এই যে প্রপার্টিতেও উইথ ইউজ করব। এখন আমরা এটাকে কাজ করি, দেখি কেমন হয়। একসঙ্গে সবগুলোই কাজ করতেছে, একসঙ্গে আমরা সবগুলোর ওভার ইফেক্ট কাজ করতেছি। আবারও সুন্দর। হ্যাঁ, তা আমরা এখানে এতগুলো প্রপার্টি ইউজ না করে আমরা একটা প্রপার্টিতে ইউজ করতে পারি। একটা প্রপার্টি ইউজ করার জন্য আমরা সাধারণত এগুলোকে কি করে কমেন্ট আউট করার পরে আমরা এখানে শুধু জাস্ট লিখলাম ট্রানজিশন। এখানে লিখলাম, আগে আমরা লিখব কি, প্রথমে দিব আমাদের হচ্ছে কত সেকেন্ড ধরে কাজ করবে। তো ডিউরেশন কত সেকেন্ড, 2 সেকেন্ড। তারপরে দিব আমরা ইজিলি। এখানে সাধারণত ট্রানজিশন প্রপার্টি কাজ করবে না, এখানে শুধুমাত্র 3টা প্রপার্টি কাজ করবে। একটা হচ্ছে ডিউরেশন ডিলাই ফাংশন। তো প্রথমে থাকবে ডিলাই 2 সেকেন্ড, তারপরে থাকবে টাইমিং ফাংশন অর্থাৎ ইজিলি, আর ডিউরেশন থাকবে 2 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ড ধরে হবে, আর সাধারণত প্রপার্টি থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ইজি 2 সেকেন্ড ধরে হবে। তো আমরা এইটাকে উঠাই দিব। আমরা শুধু জাস্ট প্রপার্টিকে রাখলাম। এখন আমরা এটাকে সেভ করে এখন এটার উপর হোভার করি। স্মুথলি কাজ করতেছে, খুব সুন্দর কাজ করতেছে। এখানে আমরা ইজি আউট ইউজ করতে পারি, কাজ করবে। সুন্দর কাজ করতেছে। তো এই ছিল আমাদের ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফর্মের কাজ। তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় বারবার মানে ভিডিওটি দেখেন, এরপর ক্লিয়ার করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।